দেখুন ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ। আরই হচ্ছে একটাই যে এবারে শিরোপাটা হচ্ছে নিয়ে দেশে যাওয়া। থাইল্যান্ডে হচ্ছে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার, ভালো হয়েছে আমাদের এই কয়দিনের প্র্যাকটিস। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। দেখুন ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। ইন্ডিয়া এবার হচ্ছে অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই, এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। আসলে সব টিম হচ্ছে চ্যালেঞ্জিং, তো আমাদের চেষ্টা থাকবে যে ইন্ডিয়া যেহেতু গোল দিছে আমাদের চেষ্টা থাকবে ওদের থেকে বেশি দেওয়া। তো ইনশাল্লাহ 28 তারিখ ম্যাচে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। অবশ্যই সবারই চেষ্টা থাকে যে যখন বিপক্ষ টিম যখন ফার্স্টে যেহেতু ওরা খেলে ফেলছে, তো ওনারা যেহেতু 11 গোল দিছে, তো আমাদেরও চেষ্টা থাকবে যে ভালো কিছু করার, এবং যেহেতু ওরা 11 গোল দিছে আমাদের চেষ্টা থাকবে যে ওদের থেকে বেশি দেওয়া। হ্যাঁ অবশ্যই নেপাল আর ভারত চ্যালেঞ্জিং আমাদের জন্য। তো আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর আমরা হচ্ছে এখানেও আমাদের অনেক আগে নিয়ে আসে, তো আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। আরই হচ্ছে একটাই যে এবারে শিরোপাটা হচ্ছে নিয়ে দেশে যাওয়া, কারণ হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয়বার শিরোপা উদযাপন হবে। অনেকেরই হচ্ছে ফার্স্ট টাইম, তো আমার সেকেন্ড টাইম, তারপর অনেকেরই থার্ড টাইম হবে। সো সবাই একটা এক্সাইটেড। সব টিমটা হচ্ছে চ্যালেঞ্জিং, তো আমাদের ফরওয়ার্ড লাইন ভালো আছে, আমাদের কোচ যেভাবে আমাদের প্র্যাকটিস শিখাইছে, তো আমরা ওইভাবে চেষ্টা করব। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে, এখন আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাল্লাহ।